আমরা মৃত্যু শিখতে এসেছি এখানে। আমাদের মনুষ্য জন্মটা মৃত্যু শেখার, কারণ এটা যেন আমাদের লাস্ট মৃত্যু হয়, যেন আর মরতে না হয়। বহু মরেছি, বহু জন্মেছি, ব্যাস এটা যেন আমাদের শেষ মৃত্যু হয়। এমন ভাবে মৃত্যু আমাদের হবে যেন আর না মরতে হয়। একটা বাচ্চা, আমরা জানি এই যে এখন যে গরমের কাল চলছে, সামার ভ্যাকেশন আছে, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যায়, উইন্টারও ছুটি পড়ে, শীতেরও কিছুদিন ছুটি পড়ে। তো সেই শীতের ছুটিতে বাচ্চাটা তার একটা বন্ধুর বাড়ি গেছে, ছেলে বাচ্চা। বন্ধুর বাড়ি থেকে সে 1 সপ্তাহ পরে ফিরে এসে সে মা দেখছে তার মধ্যে একটা দারুণ চেঞ্জ। কি চেঞ্জ? না সে ভগবানের নাম করছে, সে ভগবত গীতা পড়ছে। মাটা বলছে, আরে তুই এ কি করছিস? এটা কি তোর বয়স নাকি? এখন তোর খেলাধুলা করার বয়স, এখন তোর এনজয় করার বয়স, এখনো এসব তোমার বয়স হয়নি পড়ার। তুমি যখন বুড়ো হবে তখন তুমি এসব পড়বে। তো বাচ্চাটার উত্তর শুনুন। বাচ্চাটা তার মাকে বলছে, মা আমি যখন বন্ধুর বাড়িতে গেলাম আমি একটা কাণ্ড দেখলাম। কি কাণ্ড? না শীতকাল, তো শীতকালে গ্রামের বাড়িতে দেখবেন লাঠি দিয়ে আগুন জ্বালিয়ে আগুনে তাপ নেয়। তার আমার বন্ধুটির মাটি কতগুলো লাঠি দিয়ে আগুন জ্বালালো, এবার আগুনের মধ্যে সমস্ত লাঠিগুলো একটা 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 করে ছুঁড়ে মারছে আর আগুন দাও দাও করে জ্বলছে। তা মা আগুন এটা দেখছে না কোন লাঠিটা বড়, কোন লাঠিটা ছোট, কোন লাঠিটা সরু আর কোন লাঠিটা মোটা। আগুনের কাজ জ্বালানো, আগুন জ্বালিয়ে দিচ্ছে। তা মা মৃত্যুর কাজ হচ্ছে মেরে ফেলা। মৃত্যু এটা দেখবে না যে কে বড়, কে বুড়ো, কে কালো, কে ফর্সা, কে রোগা, কে মোটা। মৃত্যু যার সঙ্গে আসবে মৃত্যু তাকে নিয়ে যাবে। তা মা আমি জানি না যে আমি বুড়ো হব কিনা, তাই যদি বুড়ো হওয়ার আগেই আমি মরে যাই তাহলে ভগবানের কাছে আমি মুখ দেখাবো কি করে? তা মা আমি যাতে ভগবানের কাছে মুখ দেখাতে পারি তাই আমি এখন থেকেই এটা শুরু করতে চাই। তাহলে কি বোঝা গেল? আমরা কেউ জানি যে আমরা বুড়ো হব কিনা? আমেরিকায় এক সাংবাদিক ছিল প্রভুপাদকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভুপাদ আপনি এই বয়সে, তখন প্রভুপাদের এজ ছিল 70 মানে 70 বছর বয়স, আপনি এই বয়সে প্রচারের উৎসাহ এত কোথা থেকে পান? প্রভুপাদ বলছে এই বয়স মানে বুড়ো বয়স। ছিল প্রভুপাদ বলছে আচ্ছা তা বুড়োটাকে তুমি বলতে পারো? তো সাংবাদিক বলছে যে মৃত্যুর নিকটে, যার মৃত্যু কাছে সেই বুড়ো। তো প্রভুপাদ বলছে আচ্ছা তুমি বলতে পারো কনফার্ম পাক্কা তোমার সঙ্গে আমার কালকে দেখা হবে? সাংবাদিক বলছে না। বলছে তাহলে তুমি মৃত্যুর নিকটে। আচ্ছা একটা বাচ্চা বলতে পারবে যে কালকে আমার সঙ্গে তার দেখা হবে? না। তাহলে সেই বাচ্চাটা মৃত্যুর নিকটে। অর্থাৎ আমরা সবাই মৃত্যুর নিকটে। মৃত্যুর কোনো বয়স নেই, না ছোট না বড় না বুড়ো। তাহলে আমরা সবাই বুড়ো, আমরা সবাই বুড়ো, কারণ আমরা সবাই মৃত্যুর নিকটে। আর যারা জানি যে আমরা মৃত্যুর নিকটে তাদের করণীয় কি? অর্থ ইনকাম করা, ঘর বানানো, ভালো ভালো বাড়ি বানানো, সেগুলো জীবন ধারণের জন্য অলরেডি আমরা করেই থাকি, কিন্তু এটা উদ্দেশ্য নয়, এটা আমাদের লক্ষ্য নয়। কারণ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো মৃত্যু। এই জীবনটা হচ্ছে একটা ওয়ে, রাস্তা। এই জীবনটা আমাদের লক্ষ্য না। আর এই জীবনের মেনটেনেন্সের জন্য সমস্ত কিছু করাও আমাদের লক্ষ্য নয়। এটা হচ্ছে আমাদের জার্নির একটা পার্ট। আমরা জার্নি করছি তার জন্য যা যা লাগছে তার একটা পার্ট, কিন্তু আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে মৃত্যু।
তাই আমাদের শিখতে হবে যে আমরা মৃত্যু কেমন করে বরণ করব। তাই মৃত্যু আমাদের লক্ষ্য তখনই সফল হবে, আমাদের মৃত্যু তখনই সফল হবে যখন আমাদের জার্নিটা ঠিকঠাক হবে। আমরা জার্নিটা যেমনি যেমনি ভাবে করব, আমাদের লক্ষ্যটা তেমনি তেমনি ভাবে সফল হবে। আমরা জার্নিটা যদি করি ভবৈশ্বর্য প্রসাক্ত নাম তয়া অপহূত চেতসা ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধি না বিধিয়তে, ভগবদ গীতায় ভগবান বলছে। অর্থাৎ ভোগ ঐশ্বর্যের যারা লিপ্ত তাদের চিত্ত অর্থাৎ তাদের মন কখনো একনিষ্ঠতার সমাধিতে অর্থাৎ ভগবানে আসতে পারে না। তাই যাদের রাস্তাটা জার্নিটা ভোগ ঐশ্বর্যের দ্বারা হবে তারা কখনোই সেই সঠিক লক্ষ্যে তাদের মৃত্যুটা ঠিকঠাক হবে না। কিন্তু জার্নিটা আমরা সমস্ত ডিউটি করেও যদি ভগবান কেন্দ্রিক কর্ম করি, যেমনি আমরা অন্তত আমাদের যেটুকু সম্ভব প্রতিদিন আমাদের সমস্ত কর্ম করেও ভগবানের নাম করা, প্রতিদিন সমস্ত কর্ম করেও আমরা অনেক সময় পাই, হ্যাঁ কি না? এটা অন্য কথা যে সময়গুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, মোবাইলে দিই, নিউজ পেপারে দিই, টিভিতে দিই, সেটা আলাদা কথা। তাহলে আমাদের 24 ঘন্টায় 24 মিনিটও সময় পাওয়া যাবে না, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের প্রাত্যহিক কাজকর্ম করে সমস্ত রেসপন্সিবিলিটি সমস্ত সংসারের কাজ করেও আমরা সময় পাই, সেই সময়টা ভগবান বলছে ভগবানকে দিতে। সেই সময়টা যদি আমরা ভগবানকে দিই, ভগবানের নাম করি, ভগবানের কথা শুনি, ভগবদ গীতা পড়ি, তাহলে অবশ্যই আমাদের জার্নিটাও ঠিকঠাক হবে আর আমাদের লক্ষ্যটাও ঠিকঠাক হবে।